বাঁকুড়া ইউনিভার্সিটির বেশ কয়েকটা সাজেশন আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। আজকে আর একটা নতুন সাজেশন নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তোমরা অনেকেই বলেছো কমেন্ট বক্সে যে দাদা জিওগ্রাফি অফ ইন্ডিয়া সাজেশন আমাদের প্রয়োজন। তো তোমরা জানো এখান থেকে প্রশ্ন আসে 2 মার্কস, 4 মার্কস এবং 10 মার্কস। এই 3 ধরনের প্রশ্ন এখান থেকে হয় একই রকম। তো এখান থেকে আজকের ভিডিওতে কিছু কিছু প্রশ্ন অবশ্যই দেবো, কিন্তু 2 মার্কসের প্রশ্নগুলো তোমরা আমি যেগুলো দেবো সেগুলো তো করবেই, তার সঙ্গে সঙ্গে বই থেকেও প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর সিলেবাস তো অবশ্যই আগে ভালো করে শেষ করবে। যারা ভাবছো যারা সাজেশন পড়ছি মানে আর কিছু পড়বো না, এটা কিন্তু কখনোই করবে না। সিলেবাসটা ভালো করে পড়বে, তারপর আমি সবসময় সাজেশন দিই পরীক্ষার আগে, ঠিক আছে? সেই কারণেই পরীক্ষার আগে আমি সাজেশন দিই। আমি তো একদম যদি প্রথমেই দিতাম আমার হয়তো অনেক অনেক ভিউজ আসতো, ঠিক আছে? কিন্তু আমি সেটা করি না, সেটা করা উচিত নয়। এটা যারা করে ইউটিউব চ্যানেলে এসে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে প্রতারণা করা হয়, এটা মাথায় রাখবে। কাজেই তোমরা এই সাজেশনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, পরীক্ষার আগে এগুলো প্র্যাকটিসের জন্য দিচ্ছি তোমাদেরকে। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও যতটুকু সম্ভব হয়, আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করো। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমার একটা মতামত কমেন্টে জানাও। তো এই হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার 5 সিলেবাস জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। ডিফাইন ডেকান ট্র্যাপ, রেগুর, তারপর রয়েছে তেথিস হিমালয়, কারেওয়া, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এল নিনো এল লানিনা, মনসুন ব্রেক, ব্রাস্টম মনসুন, আইটিসিজেড, মোনেক্স, মনসুন ফ্রন্ট, ব্রেক অফ মনসুন, সেন্সাস, পপুলেশন এক্সপ্লোশন, পপুলেশন ডেন্সিটি, টোটাল ফার্টিলিটি রেট, গ্রিন রেভলিউশন, ট্রান্সহিউম্যান্স, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, তোরাই অ্যান্ড ডুয়ার্স। এগুলো সব পড়বে ভালো করে 2 নম্বরের জন্য। 2 নম্বর আরও অবশ্যই পড়তে হবে। 4 মার্কসের জন্য কোনগুলো? ব্রিফলি ডিসকাস দ্য বা রাইট ব্রিফলি দ্য ফরমেশন ডিউরিং দ্য টার্সিয়ারি, ঠিক আছে? টার্সিয়ারি পিরিয়ড যেটা। রাইট ব্রিফলি দ্য এভলিউশন অফ হিমালয়া উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, তারপর হচ্ছে স্টেট দ্য ফিজিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক অফ গঙ্গা প্লেন, ঠিক আছে? এটা পড়বে ভালো করে। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ পেনিনসুলার রিভার সিস্টেম, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ার ক্লাইমেট, discuss relationship between jet stream and monsoon in India, write a briefly note on alluvial soil and in India, briefly a short note একটা, what is the environment importance of mangrove forest in India, একটু ভুল রয়েছে এটা একটু, what is the importance of mangrove forest, ঠিক আছে? এনভায়রনমেন্টাল ম্যানগ্রোভ ফরেস্টের কি ইম্পর্টেন্স সেটা পড়তে হবে। ডিসকাস দ্য ফিজিক্যাল ফ্যাক্টর অফ ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া, ডিসকাস দ্য ইন্ডিয়ান পপুলেশন পলিসি 2000, ডিসকাস দ্য কনসিকুয়েন্সেস অফ গ্রিন রেভলিউশন, রাইট এ শর্ট নোট অন ইনফরমেশন টেকনোলজি, রাইট এ শর্ট নোট অন হিউম্যান ডেভেলপমেন্ট, রাইট এ শর্ট নোট অন ডিস্ট্রিবিউশন পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর রয়েছে প্রিন্সিপাল মিনারেল অফ ওয়েস্ট বেঙ্গল হোয়ার আর দে ফাউন্ড, অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন কোন মিনারেল পাওয়া যায় সেগুলোর কোথায় কোথায় পাওয়া যায় লিখতে হবে। স্টেট দ্য প্রবলেম অ্যাসোসিয়েট উইথ মাইনিং অ্যাক্টিভিটিস ইন ওয়েস্ট বেঙ্গল। 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট যেগুলো, ক্লাসিফিকেশন অফ ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, ডিসকাস এনি অফ ওয়ান অফ দিস ক্লাসিফিকেশন উইথ ক্যারেক্টারিস্টিক, ডিসকাস ব্রিফলি পেনিনসুলার ড্রেন সিস্টেম, খুব ইম্পর্টেন্ট, ডিসকাস ব্রিফলি পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া, discuss briefly the physiographic division of West Bengal, discuss briefly water capacity and irrigation problem of বাঁকুড়ার জঙ্গলমহল এরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার সঙ্গে আর একটা 4 নম্বর প্রশ্ন মিসিং হয়ে গেছে, আর দ্য ফ্যাক্টর অফ গ্রোথ অফ স্টিল ইন্ডাস্ট্রি ইন দুর্গাপুর, ঠিক আছে? এটা 4 নম্বরের প্রশ্নে ইনক্লুড করে নিও। তো এই হচ্ছে সাজেশন, অবশ্যই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো।